হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিপুরস কিচেন। আজকে আমি তোমাদের একটি নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি। এখানে আমি কাতলা মাছ নিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে মোগলাই কাতলা করে দেখাচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, মানে মাছটা ভাজার জন্য আমি তেল নিয়ে নিয়েছি। আর তেলটা গরম হতে দেব, তারপরে একে একে মাছগুলো ভেজে নেব। আচ্ছা, এখানে আমি 3টে রিং পিসের মাছ নিয়েছি। তোমরা চাইলে পেটি বা দাগার মাছও ইউজ করতে পারো। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে মাছটা দেখিয়ে দিই। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তেল দিলে কি হয়, মাছগুলো ভেঙে যায় না, খুব ভালোভাবেই ভাজা হয়ে যায়। এখানে আমি 3টে বড় সাইজের মাছ নিয়েছি। সমস্ত মশলা দিয়ে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 8 ঘন্টা মতন। তোমরা চাইলে 1 ঘন্টাও রাখতে পারো, আবার 15 মিনিটও রাখতে পারো। মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এক পিঠটা ভাজা হয়ে গেছে, তো আমি আরেক পিঠটা উল্টে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু ভাঙিনি। তো 2 পিঠটা এরকম ভালোভাবে আমাকে ভেজে নিতে হবে। আচ্ছা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে তুলে রাখছি। খুব বেশি লাল করে আমি ভাজবো না, একদম কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না। এবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা। যেহেতু এটা মোগলাই, সেই জন্য মানে মোগলাই কাতলা, এখানে আমি গোটা জিরে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। এবারে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। তোমরা পেঁয়াজ পেস্টও করতে পারো, তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। আর খুব সফট করে একটু ভেজে নিতে হবে। দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে নুন, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 1/2 টিস্পুন নুন অ্যাড করে দিচ্ছি। এবারে আমি অ্যাড করছি আদা আর কাঁচা লঙ্কা। আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতার একটা পেস্ট। ধনে পাতাটা অপশনাল, তোমরা দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। তো অনেকে ধনে পাতাটা ছড়িয়ে যায় উপরে গার্নিশিংয়ের জন্য। তো আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এতে করে রান্নার স্বাদটা আরেকটু বেড়ে যাবে। আচ্ছা, এর সঙ্গে আমি 1/2 টিস্পুন জিরে অ্যাড করেছি, মানে জিরে বেটে নিয়েছি। এবারে আমি যে বাটা মশলাটা দিচ্ছি, টমেটো আমি সেদ্ধ করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটোটাকে দিয়ে খুব ভালো মতো আমাকে একটু কষিয়ে নিতে হবে। মিনিট 3 মতন আমাকে একটু কষাতে হবে। আচ্ছা, মশলা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি একটা টক দই লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। টক দই খুব ভালোভাবেই তোমরা ফেটিয়ে নেবে, তাতে করে কি হবে, রান্নায় দেওয়ার সময় ফেটে যেতে পারে। তো আমি টক দইটা কাশ্মীরি মির্চ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম। তো অনেকে মনে করে মোগলাই রান্নাটা একটু সাদা সাদা হয়, তো আমি এখানে সাদা সাদা করছি না, ওই রান্নাটা একটু ডিফারেন্ট হয়। এবারে মশলা কষার সময় আমাকে একটু নুন দিতে হবে। খুব সামান্য নুন দিচ্ছি, কারণ মাছগুলোতে যেহেতু আমি নুন দিয়ে ভেজে নিয়েছিলাম, তো আমি আর নুন অ্যাড করছি না। আচ্ছা, মশলা আমার কষানো হয়ে গেছে। তো আমি এখানে খুব সামান্য গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তাতে করে কি হবে, গরম মশলাটা সমস্ত মশলার সাথে মিশে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তোমরা দেখতে পাচ্ছ মশলাটা কতটা ঘন হয়ে এসেছে। আমি এবারে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেবো এবং মশলার সাথে হালকাভাবে একটু মিশিয়ে নেব। দেখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়।
মাছগুলো একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমি। তারপরে আমি খুব সামান্য গরম জল অ্যাড করে দিচ্ছি, কুসুম গরম জল। ঝোলটা তোমরা যেরকম খাবে সেরকমভাবে রাখতে পারো। এবারে আমি জলটা ফুটে ওঠার জন্য মিনিট 3 ঢাকা দিয়ে ঢেকে দেবো। রান্নাটা হয়ে গেছে। আমি এখানে সামান্য ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করলাম, যেহেতু গরম মশলাটা আমার আগে থেকেই দেওয়া ছিল। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক সেম প্রসেসে তোমরাও বাড়িতে বানাবে মোগলাই কাতলা। ধন্যবাদ, ভালো থাকবে।